আজ সকালে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। ৩ রক্ষণশীল প্রার্থীর মাঝে একমাত্র সংস্কারপন্থী প্রার্থী হিসাবে দৌড়ে এখনো টিকে আছেন আইন প্রণেতা মাসুদ পেজেশকিয়ান। হেলিকপ্টার দুর্ঘটনায় কট্টর রক্ষণশীল প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর দেশের সাংবিধানিক বাধ্যবাধকতা মেনে নির্বাচনের দিনটি ঘোষণা করা হয়। এমন সময় এই নির্বাচন হচ্ছে যখন যুক্তরাষ্ট্র ও পশ্চিমের অন্যান্য দেশের কাছ থেকে আসা অর্থনৈতিক বিধিনিষেধে জর্জরিত ইরান। পাশাপাশি ইসরায়েল ও গাজা যুদ্ধ প্রসঙ্গে ইরানের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে আন্তর্জাতিক সম্প্রদায়ের। বেশ কয়েক বছর ধরে রক্ষণশীলদের হাতে ক্ষমতা থাকলেও পেজেশকিয়ান মনোনয়ন পাওয়ায় সংস্কারপন্থীরা আশার আলো দেখছেন। এটা ইরানের 14তম প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনে মোট ভোটারের সংখ্যা 6 কোটি 10 লাখ। দেশটিতে 58,640টি ভোট কেন্দ্রে চলছে ভোট গ্রহণ। যদি কোনো প্রার্থী এককভাবে 50% ভোট না পান, তাহলে 5 জুলাই দ্বিতীয় পর্যায়ে রান অফ ভোট আয়োজিত হবে। ইরানের ইতিহাসে এর আগে শুধু একবারই এরকম ভোটের প্রয়োজন দেখা দিয়েছিল, এবং তা 2005 সালে। ভোট শুরুর অল্প সময় পর ভোট দেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। তিনি সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে বলেন, নির্বাচনের দিনটি হচ্ছে ইরানের জন্য আনন্দ ও উল্লাসের দিন। শনিবার সকাল নাগাদ প্রাথমিক ফল পাওয়া যেতে পারে। রোববার আনুষ্ঠানিকভাবে বিজয়ীর নাম ঘোষণা করা হবে। ويترك الباقي لأبناء شعبه.